কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তিগ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব শ্রী জগন্নাথ দেবের লীলা, জগন্নাথ দেবের প্রকাশ সম্পর্কে। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলদেবের রথযাত্রার মহোৎসব প্রতি বছর জগন্নাথপুরীতে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। জগন্নাথপুরীতে জগন্নাথ দেব ভারতবর্ষের অতীব প্রাচীন একটি মন্দিরে উপাসিত হন। জগন্নাথ দেবের আবির্ভাবের চমকপ্রদ কাহিনী বৈদিক শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে। শ্রী ইন্দ্রদ্যুম্ন নামে সূর্যবংশী এক পরম বিষ্ণুভক্ত রাজা মালব দেশের অবন্তী নগরে তিনি রাজত্ব করতেন। তিনি ভগবানের সাক্ষাৎ লাভ করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছিলেন। তো ভগবানের প্রেরিত কোনো এক বৈষ্ণব তখন শ্রী ইন্দ্রদ্যুম্নের রাজসভায় উপস্থিত হয়ে কথার প্রসঙ্গে শ্রী নীল মাধবের কথা তাকে শোনালেন। তো রাজা এই সংবাদ পেয়ে বিভিন্ন থেকে বিভিন্ন ব্রাহ্মণকে নীল মাধবের অনুসন্ধানে প্রেরণ করলেন, কিন্তু সকলের বিফল মনোরথ হয়ে রাজধানীতে প্রত্যাবর্তন করলেন। একমাত্র রাজপুরোহিত শ্রী বিদ্যাপতির বহু স্থান ভ্রমণ করতে করতে সবর নামক একটি অনার্য জাতির দেশে উপস্থিত হলেন। আর সেই সবর পল্লীতে উপনীত হয়ে তিনি বিশ্বা বসুর নামক এক সরোবরের গৃহে আশ্রয় গ্রহণ করলেন। আর বিশ্ব বসু তখন বাড়িতে ছিলেন না, কিন্তু তার যুবতী কন্যা ললিতা একাকী সেখানে ছিলেন। কিছুক্ষণ পরে গৃহস্বামী সবর গৃহে প্রত্যাবর্তন করে আর সেই ব্রাহ্মণকে দেখতে পেলেন এবং তিনি তার কন্যা ললিতাকে আদেশ দিলেন সেই ব্রাহ্মণের অতিথি সেবা করার জন্য। তো বিদ্যাপতি কিছুদিন বিশ্ব বসুর গৃহে অবস্থান করলেন এবং তারপর সেই সবরের বিশেষ অনুরোধে তিনি তার কন্যার পানি গ্রহণ করলেন। বিদ্যাপতি দেখতে পেলেন যে সবর প্রতিদিন রাতে বাইরে চলে যান এবং তারপর দিন দুপুরবেলা গৃহে ফিরে আসেন। তখন সবরের শরীরে কর্পূর, কস্তুরী, চন্দন ইত্যাদি সুগন্ধ পাওয়া যায়। তো বিদ্যাপতি তার পত্নী ললিতাকে তার কারণ জিজ্ঞাসা করলেন। ললিতা জানালেন যে তার পিতা প্রত্যেক দিন নীলমাধবের পূজা করতে যান। এতদিন পরে নীলমাধবের সন্ধান পেয়ে বিদ্যাপতি আনন্দের আর সীমা রইল না। তো সবরের আদেশ লঙ্ঘন করেই ললিতা পতিকে নীলমাধবের কথা জানালেন। বিদ্যাপতি নীলমাধবের দর্শন প্রাপ্তির জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন। অবশেষে একদিন কন্যার বিশেষ প্রার্থনায় বিশ্বা বসু বিদ্যাপতির চুকে ভেদে তাকে নীলমাধব দর্শনের জন্য নিয়ে গেলেন। তো বিশ্ব বসুর কন্যা স্বামীর বস্ত্রাঞ্চলে কতগুলো সরিষা বেঁধে দিয়েছিলেন। বিদ্যাপতির পথে সেগুলো নিক্ষেপ করতে করতে চলতে লাগলেন। তো যখন বিদ্যাপতি নীল মাধবের সামনে উপস্থিত হন তখন সবর বিদ্যাপতির চুপ খুলে দিলেন। বিদ্যাপতির নীল মাধবের অপূর্ব শ্রী বিগ্রহ দর্শন করে আনন্দে নৃত্যস্তব করতে লাগলেন। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে শ্রী নীল মাধব হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। তিনি শ্রী বিগ্রহ রূপে প্রকাশিত। ভগবানের বিগ্রহ রূপের অবতরণকে বলা হয় অর্চা বিগ্রহ। ভগবান তার ভক্তদের প্রতি কৃপা করে শ্রী বিগ্রহ রূপে প্রকাশিত হন। সর্বতভাবে জড় কলুষ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত যেহেতু ভগবানের দর্শন লাভ করা যায় না, তাই ভগবান তার শ্রী বিগ্রহ রূপে প্রকাশিত হন যাতে আমাকে বা আমরা তাকে দর্শন করতে পারি, তার পূজা করতে পারি। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মন মন ভব মদ ভক্ত মদ জাহাজি মাং নমস্কুরু। অর্থাৎ সর্বক্ষণ আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। তাই ভক্তের পূজা এবং প্রণতি গ্রহণ করার জন্য ভগবান তার অর্চ বিগ্রহ রূপে প্রকাশিত হন। তিনি তার ভক্তের কাছে নিজেকে সমর্পণ করেন যাতে তার প্রতি তাদের প্রীতি বর্ধিত হয় এবং তারা তার সেবা করতে পারে। জড়জগতের বন্ধনের আবদ্ধ জীবদের উদ্ধার করার জন্য এটি পরমেশ্বর ভগবানের একটি বিশেষ কৃপা। আর এইভাবে বিদ্যাপতি শ্রী নীলমাধবের করুণা ব্যক্তিগত উপলব্ধি করতে পারলেন। সবর বিদ্যাপতিকে নীলমাধবের কাছে রেখে পূজার উপকরণ আহরণ করার জন্য বেরিয়ে গেলেন। আর সেই সময় ব্রাহ্মণ দেখলেন যে একটি ঘুমন্ত কাক নিকটস্থ একটি কুণ্ডে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করল এবং চতুর্ভুজ মূর্তি ধারণ করে অর্থাৎ সারূপ্য মুক্তি লাভ করে বৈকুণ্ঠে গমন করলো। তা থেকে বিদ্যাপতি সেই বৃক্ষে আরোহণ করে সে কুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে সংকল্প করলেন। আর সেই সময় আকাশবাণী হলো, হে ব্রাহ্মণ, তুমি যে নীলমাধবের দর্শন পেয়েছ তা সর্বপ্রথম ইন্দ্রদ্যুম্ন রাজাকে আপনি জানান। সবর বনফুল কন্দন ফুল সংগ্রহ করে নিয়ে এসে
শ্রী নীলমাধবের পূজা করতে আরম্ভ করলেন। তখন নীলমাধব সেই সবরকে বললেন, আমি এতদিন তোমার প্রদত্ত বনফুল গ্রহণ করেছি, এখন আমার ভক্ত শ্রী ইন্দ্রদ্যুম্ন মহারাজের প্রদত্ত রাজসেবা গ্রহণের অভিলাষী হয়েছে। তো শ্রী নীলমাধবের সেবা থেকে বঞ্চিত হবেন ভেবে সবর তার জামাতা বিদ্যাপতিকে তার গৃহে আবদ্ধ করে রাখলেন। তারপর তার কন্যা বিনীত প্রার্থনায় তিনি সেই ব্রাহ্মণকে মুক্তি দিলেন। তো ব্রাহ্মণ তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজের কাছে উপস্থিত হয়ে শ্রী নীলমাধবকে আবিষ্কার করার কথা জানালেন। তো রাজা মহানন্দে বহু লোকজন নিয়ে শ্রী নীলমাধবকে আনবার জন্য অভিযান করলেন। বিদ্যাপতি নিক্ষিপ্ত সরিষা থেকে উৎপন্ন উদ্ভিদগুলোর তার পথ প্রদর্শন করলেন। কিন্তু সেখানে গিয়ে মহারাজ ইন্দ্রদ্যুম্ন শ্রী নীলমাধবের বিগ্রহ দেখতে না পেয়ে তার সৈন্য সামন্ত নিয়ে সবরপল্লীতে অবরোধ করলেন এবং বিশ্ব বসুকে বন্দী করলেন। তখন রাজার প্রতি আকাশবাণী হলো, বিশ্ব বসুকে ছেড়ে দাও, নীলাদ্রির উপর তুমি একটি মন্দির নির্মাণ করো, আর সেখানে দারু ব্রহ্মরূপে তুমি আমার দর্শন পাবে, নীলমাধবের মূর্তিতে তুমি দর্শন পাবে না। মহারাজ ইন্দ্রদ্যুম্ন মন্দির নির্মাণ করার জন্য বাউলমালা নামক স্থান থেকে প্রস্তর আনবার ব্যবস্থা করে সেখান থেকে নীলকন্দর পর্যন্ত একটি পথ নির্মাণ করলেন। আর এই পথে প্রস্তর আনয়ন করে শঙ্কনাভির মণ্ডলে তিনি একটি মন্দির নির্মাণ করালেন। আর সেখানে রামকৃষ্ণপুর নামক একটি গ্রাম স্থাপন করালেন। আর সেই মন্দিরের মাটির নিচে 60 হাত এবং মাটির উপরে 120 হাত উঁচু করা হলো। আর মন্দিরের উপরে একটি কলস এবং তার উপরে একটি চক্র স্থাপিত হলো এবং মন্দিরকে সুবর্ণ মণ্ডিত করা হলো। ইন্দ্রদ্যুম্ন মহারাজ শ্রী ব্রহ্মাকে দিয়ে সেই মন্দির প্রতিষ্ঠা করবার অভিলাষ করে ব্রহ্মলোকে উপস্থিত হয়ে বহুকাল ধরে ব্রহ্মার অপেক্ষা করতে লাগলেন। আর এই সময় মধ্যে ইন্দ্রদ্যুম্ন নির্মিত যে মন্দির সমুদ্রের বালুকণার দ্বারা আবৃত হয়ে গেল। আর ইতিমধ্যে যে সুরদেব এবং তারপর গালব মাধব নামক কয়েকজন রাজা সেখানে রাজত্ব করলেন। তো গালমাধব ভালের নিচ থেকে সেই মন্দিরটি উদ্ধার করলেন। এদিকে ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মার কাছ থেকে তার রাজ্য প্রত্যাবর্তন করে সেই মন্দিরটির তার নির্মাণ বা নির্মিত বলে দাবি করার গালমাধব তা মেনে নিতে অস্বীকার করলেন এবং সেই মন্দিরটি তিনি বানিয়েছেন বলে জানালেন। কিন্তু মন্দিরের নিকটবর্তী কল্পবটস্থিত ভূষণ্ডিকার, যিনি যুগ যুগান্তর ধরে শ্রী রাম নাম কীর্তন করতে করতে সেখানে সমস্ত ব্যাপার দর্শন করেছিলেন, তিনি জানালেন যে এই মন্দিরটি মহারাজ ইন্দ্রদ্যুম্ন করেছেন আর তার অনুপস্থিতিতে তা বালুকায় ঢাকা পড়ে গিয়েছিল এবং রাজা গালমাধব পরে তা উদ্ধার করেছেন এবং গালমাধব তার সত্য অপলাপ বা যে সত্যের অপলাপ করা ইন্দ্রদ্যুম্নকে সরোবরের পশ্চিমে শ্রীমন্দিরের বহির্দেশে ব্রহ্মার নির্দেশে অবস্থান করলেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মাকে এই পরম মুক্তিদায়ক ক্ষেত্রে ভগবানের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করবার জন্য প্রার্থনা জানালেন। ব্রহ্মা বললেন, শ্রী ভগবানের স্বরূপ শক্তির দ্বারা প্রকাশিত এই শ্রীক্ষেত্র এবং স্বপ্রকাশ ভগবানকে প্রতিষ্ঠা করবার বা করার জন্য যে ক্ষমতা আমার নেই। শ্রী জগন্নাথ তার শ্রীধাম এই প্রপঞ্চে তার কৃপায় নিত্য বিরাজমান। তবে আমি এই মন্দিরের চূড়ায় একটি পতাকা বেঁধে দিচ্ছি, যারা দূর থেকে এর পতাকা দর্শন করে দণ্ডবোধ প্রণাম করবে তারা অনায়াসে মুক্তি লাভ করবে। তো রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজ তিনি নীলমাধব দর্শন না পেয়ে অনশনব্রত অবলম্বন পূর্বক প্রাণ ত্যাগের সংকল্প করে কুশয্যায় শয়ন করলেন। তখন জগন্নাথ দেব স্বপ্নে তাকে বললেন, তুমি চিন্তা করো না, সমুদ্রের বান্দিমোহন নামক স্থানে দারু ব্রহ্মরূপে বাসতে বাসতে আমি উপস্থিত হব। আর রাজা সৈন্য সামন্ত সহ সেখানে গিয়ে উপস্থিত হলেন। শঙ্খচক্র গদা পদাঙ্কিত শ্রী দারু ব্রহ্মরূপ দর্শন করলেন। রাজা বহুকাল বলবান লোক, হাতি প্রভৃতি নিযুক্ত করে সেই দারু ব্রহ্মকে জল থেকে তুলতে না পারলে তখন শ্রী জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে জানালেন, আমার পূর্ব সেবক বিশ্বাবসু যে আমার শ্রী নীলমাধব স্বরূপে পূজা করত তাকে এখানে আনো এবং একটি সুবর্ণ রথ দারু ব্রহ্মের সম্মুখে স্থাপন করো। রাজা সেই স্বপ্ন আদেশ অনুসারে কাজ করতে আরম্ভ করলেন। সবর বিশ্বাবসু এসে শ্রী দারু ব্রহ্মের একদিক এবং ব্রাহ্মণ বিদ্যাপতি অপর দিকে ধারণ করলেন। তখন চতুর্দিকে সকলেই হরির নাম সংকীর্তন করতে লাগলেন। রাজা শ্রী দারু ব্রহ্মের শ্রী চরণ ধরে রথের আহরণ করলেন। রাজা তাকে নির্দিষ্ট স্থানে নিয়ে এলেন। সেখানে ব্রহ্মা যজ্ঞ আরম্ভ করলেন। বিঘ্ন বিনাশকারী শ্রী নৃসিংহদেব তখন যজ্ঞ বেদিতে অবস্থান করেছিলেন। কথিত আছে যে সেখানে আজও মন্দির বর্তমান, সেখানে যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল। মুক্তি মণ্ডপের সংলগ্ন পশ্চিম দিকে যে নৃসিংহদেব বিরাজ আছেন আর তিনি সেই আদি নৃসিংহদেব। মহারাজ ইন্দ্রদ্যুম্ন সেই দারু ব্রহ্মকে শ্রীমূর্তি রূপে প্রকট করবার জন্য বহু দক্ষ শিল্পীকে আহ্বান করলেন, কিন্তু তারা কেউ দারু ব্রহ্ম স্পর্শ করতে পারলেন না।
তাদের অস্ত্রশস্ত্র সমস্ত খণ্ডবিখণ্ড হয়ে গেল। অবশেষে স্বয়ং ভগবান অনন্ত মহারানা নামে আত্মপরিচয় প্রদান করে একটি বৃদ্ধ শিল্পীর ছন্দবেশে সেখানে এসে উপস্থিত হয়। 21 দিনের মধ্যে দারু ব্রহ্ম বা দ্বারবদ্ধ করে শ্রী বিগ্রহের প্রকট করবেন, এই প্রতিশ্রুতি করলেন। আর এদিকে যে সমস্ত কারিগর রাজার আহ্বান সেখানে আগমন করেছিলেন, আর সেই বৃদ্ধ সূত্রধরের উপদেশ অনুসারে রাজা তাদের দ্বারা 3টি রথ প্রস্তুত করলেন। আর সেই বৃদ্ধ কারিগর দারু ব্রহ্মকে শ্রীমন্দিরের ভিতরে নিয়ে গেলেন, আর দারু ব্রহ্ম একাকী অবস্থান করলেন। 21 দিনের পূর্বে কিছু রাজা দ্বার উন্মোচন করতে পারবে না, এই প্রতিজ্ঞাও করালেন। কিন্তু 2 সপ্তাহ অতিবাহিত হওয়ার পর কারিগরের অস্ত্র শস্ত্রাদি কোনো রকম শব্দ না পেয়ে রাজার অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়লেন। মন্ত্রীর নিষেধ সত্ত্বেও রানীর পরামর্শ অনুসারে রাজার স্বহস্তে সেই মন্দিরের দ্বার উন্মুক্ত করলেন। আর সেখানে বৃদ্ধ কারিগর দেখতে না পেয়ে কেবল দেখলেন দারু ব্রহ্ম 3টি শ্রীমূর্তি রূপে বিরাজ করছেন, এবং তাদের সামনে গিয়ে তিনি দেখলেন শ্রীমূর্তির শ্রীহস্তে আঙ্গুলগুলো এখনো শ্রী পাদপদ্মে প্রকাশিত হয়নি। বিচক্ষণ মন্ত্রী তাকে জানালেন সেই বৃদ্ধ কারিগর আর কেউ নন, তিনি স্বয়ং জগন্নাথ। রাজা নিজে প্রতিজ্ঞা ভঙ্গ করে নির্দিষ্ট 1 সপ্তাহের পূর্বে শ্রীমন্দিরের দ্বার উন্মোচন করায় শ্রী জগন্নাথ দেব নিজে এইভাবে প্রকটিত করেছেন। রাজা তখন নিজেকে অত্যন্ত অপরাধী বলে মনে করে প্রাণ ত্যাগ করার সংকল্প করে কুশশয্যায় শয়ন করলেন। অর্ধরাত্রে শ্রী জগন্নাথ দেব রাজাকে স্বপ্ন দর্শন করলেন এবং বললেন, আমি এই রূপে শ্রী পুরুষোত্তম নামে শ্রী নীলাচলে নিত্য অধিষ্ঠিত আছি, আর এই প্রপঞ্চে আমি আমার শ্রীধামের সঙ্গে 24টি অর্চা অবতার রূপে অবতীর্ণ হয়। আমি প্রাকৃত হস্তপদ রহিত হলেও অপ্রাকৃত হস্তপদাদির দ্বারা ভক্তের প্রদত্ত সেবক বা সেবার উপকরণ গ্রহণ করি। সমস্ত জগতের মঙ্গলের জন্য আমি বিচরণ করি। বেদে এই নিত্য প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য তুমি যে প্রতিজ্ঞা ভঙ্গ করেছ, আর সেই সম্বন্ধে একটি নীলা মাধুরীর প্রকট করবার জন্য আমি এই মুহূর্তে প্রকটিত হয়েছি। প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোলোচন আমার যে মাধুর্য রসলুব্ধ ভক্তরা আমাকে শ্রীশ্যাম সুন্দর মুরলী পদন রূপে দর্শন করে। আমার ঐশ্বর্যময়ী সেবা যদি তোমার অভিলাষ হয়, তাহলে তুমি স্বর্ণ বা রূপ নির্মিত হস্তপদ আদির দ্বারা আমাকে কখনো কখনো ভূষিত করতে পারো। কিন্তু সেই সঙ্গে একটা জেনে রেখো যে আমার শ্রী অঙ্গ যাবতীয় ভূষণ স্বরূপ। রাজা স্বপ্নে শ্রী জগন্নাথ দেবের এই বাণী শ্রবণ করে কৃতার্থ হলেন এবং প্রার্থনা জানালেন যে বৃদ্ধ কারিগর শ্রীমূর্তি প্রকট করেছেন তার বংশধরের যে যুগে যুগে জীবিত থেকে 3টি রথ নির্মাণের কার্যে ব্যবহৃত থাকেন। শ্রী জগন্নাথ দেব ঈশ্বর হাস্য করে বললেন, তাই হবে। তারপর শ্রী জগন্নাথ রাজাকে আরো বললেন যে বিশ্ববসু নীল মাধব রূপী আমার সেবা করতেন, তার বংশধরেরা যুগে যুগে আমার দয়িতা সেবক নামে পরিচিত সেবা করবে। বিদ্যাপতি ব্রাহ্মণ পত্নীর গর্ভজাত বংশধরেরা আমার অর্চক হবে, আর বিদ্যাপতির সর্বরীর গর্ভজাত সন্তানরা আমার ভোগ রন্ধন করবে, তারা সুপকার নামে খ্যাত হবে। তো মহারাজ ইন্দ্রদ্যুম্ন শ্রী জগন্নাথ দেবকে বললেন, আমাকে একটি বরদান করতে হবে। প্রতিদিন মাত্র 1 প্রহরে অথবা 3 ঘন্টা আপনার শ্রীমন্দিরের দ্বার রুদ্ধ থাকবে। জগৎবাসী সকলের দর্শনের জন্য অবশিষ্ট সময় আপনার মন্দিরের দ্বার মুক্ত থাকবে। সারা দিন আপনার ভোজন চলবে, আপনার হস্তপল্লব কখনো শুষ্ক হবে না। তো শ্রী জগন্নাথ দেব তদাস্তু বলিয়া সম্মত হইলেন এবং বললেন, এখন তোমার নিজের জন্য কিছু বর প্রার্থনা করো। তখন রাজা বললেন, যাতে কোনো মানুষ আপনার শ্রীমন্দিরে বা মন্দিরকে নিজের সম্পত্তি বলে দাবি করতে না পারে, সেই জন্য আমি নির্বংশ হতে চাই, আমাকে সেই বর দান করুন। শ্রী জগন্নাথ দেব তদাস্তু বলে রাজাকে বর প্রদান করলেন। এইভাবে পরম করুণাময় শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলদেব সমস্ত জীবের মঙ্গলের জন্য এই জড়জগতে আবির্ভূত হলেন। আর তাদের এই আবির্ভাবের ফলে জীবের কি কল্যাণ সাধিত হলো সেই কথা বিভিন্ন নারদীয় পুরাণে বর্ণনা করা হয়েছে। প্রতিমাতম তত্রাতম দৃষ্টাম স্বয়ং দেবেন নির্মিতম অনাশেষণ বৈজন্তী ভবম মে ততনারা। অর্থাৎ পরমেশ্বর ভগবান নারায়ণ লক্ষ্মী দেবীকে বললেন, পুরুষোত্তম ক্ষেত্র নামক ধামে আমার স্বর্ণ নির্মিত কেশব বিগ্রহ বিরাজমান। মানুষ যদি কেবল সেই বিগ্রহ দর্শন করে, তাহলে তারা অনাহাসে আমার ধামে আমার কাছে ফিরে আসতে পারে। আর এইভাবে শ্রী জগন্নাথ দেব সমস্ত যে জগৎ উদ্ধার করবার জন্য আবির্ভূত হয়েছেন। বিশেষ করে তিনি যখন সকলের চোখে সামনে রথে চড়ে যান, তখন তার সেই রথটা লৌল অবস্থা দর্শন করে
যে পুঞ্জীভূত যে পাপরাশি থেকে মুক্ত হতে পারেন। তাই আমি রথযাত্রার মহোৎসব শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলদেবকে আমার দণ্ডবত প্রণতি নিবেদন জানাই। তাদের কাছ থেকে আমরা প্রার্থনা করি তাদের মহিমা বর্ণনা করতে আমাদের অক্ষমতা যেন তারা ক্ষমা করেন। নীলাচলে নীল মাধব প্রভু জগন্নাথ আর ভক্তজনে কৃপা করে দাউক আশীর্বাদ। কুরুক্ষেত্রের যুদ্ধের পর অনেক দিন কেটে গেল, অনেক দিন কেটে গেছে। শ্রীকৃষ্ণ তখন দ্বারকায়। একদিন তিনি তার গাছের উপর পা ঝুলিয়ে বসেছিলেন। তার রাঙ্গাচরণকে টিয়া পাখি ভেবে ভুল করে বান মেরে বসলো এক শবর। নাম ছিল তার জরা। বানের আঘাতে অবশেষে বৈকুণ্ঠের উদ্দেশ্যে যাত্রা করলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অপঘাতের শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায়। দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুড়লেও সকার নাভিদেশ তো পুড়ছে না। তখন হলো যে একটি দৈব্যবাণী, উনি হচ্ছেন সেই পরম ব্রহ্ম। অর্জুন একে সমুদ্রে নিক্ষেপ করো, সমুদ্রের এর অন্তঃশয়ন। তো অর্জুন তাই করলেন। তো ডিগে বাঁচতে বাঁচতে গিয়ে চলল পরম ব্রহ্ম সেই নাবি, আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চলল অনার্য সেই শবর জরা। শেষ অবধি তার বানে মৃত্যু হলো ভগবানের। তো দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে চলা। অবশেষে এখানে ভগবানকে স্বপ্নে দেখলেন যে কাল ভোরে আমাকে তুলে নাও, এখন থেকে তোর বংশধর শবরের দের হাতেই পূজা নেব আমি। তখন থেকে নীল মাধব রূপে তিনি পূজিত হতে থাকলেও শবরদের কাছে সময়টা দাপর যুগ। এরপর এলো কলির যুগ। কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদুম্নদেব। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত, আর সেই উদ্দেশ্যে তিনি গড়ে তুললেন একটি মন্দির শ্রীক্ষেত্রে। এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম রূপে, কিন্তু মন্দিরের বিগ্রহ নেই। রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন নীল মাধবের কথা। উনি নাকি বিষ্ণুর এক রূপ। অমনি চারদিকে লোক পাঠালেন। এদের প্রত্যেক ধার্মিক এবং ব্রাহ্মণ তো নয়। আর বাকিরা খালি হাতে ফিরলেন না একজন বিদ্যাপতি। তিনি জঙ্গলের মধ্যে পথ হারালেও তার উদ্ধার করলেন সুন্দরী শবরীর কন্যা ললিতা নিয়ে এলেন তার বাড়ি। ললিতা শবররাজ বিশ্ববসুর কন্যা। ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি। বিয়ে হলো দুইজনের। বিয়ের পর বিদ্যাপতি আবিষ্কার করলেন রোজ সকালে শবররাজ কয়েক ঘন্টার জন্য কোথাও উদাও হয়ে যান, আবার ফিরে আসেন। কোথায় যান বিশ্ববসু স্ত্রীকে প্রশ্ন করতে বিদ্যাপতি। তখন তিনি জানতে পারলেন জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীল মাধবের পূজা করতে যান শবররাজ বিশ্ববসু। তো নীল মাধবের সন্ধান যখন পাওয়া গেছে তখন তা ছাড়ান নয়। অমনি বিদ্যাপতি বায়না ধরলেন তিনি দর্শন করবেন নীল মাধবকে। বিশ্ববসু প্রথমে রাজি না হলে অবশেষে মত দিলেন, তবে শর্ত সাপেক্ষে। বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হলো বিদ্যাপতিকে। জামাতা হলে বিদ্যাপতিকে কোনোভাবেই নীল মাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না বিশ্ববসু। বিদ্যাপতি ছাড়ার পাত্র নয়। চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথটি সরিষের দানা চাটতে চাটতে গেলেন। যথাস্থানে পৌঁছেন যখন তিনি দর্শন পেলেন নীল মাধব, তখন তার প্রাণ আনন্দ ভরে উঠল। বনের মধ্যে পূজার ফল কুড়িয়ে এনে বিশ্ববসু যখন পূজায় বসলেন, অমনির দৈব্যবাণী হলো, এতদিন আমি দিন দুঃখী পূজা নিয়ে দিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদম্নের পূজা নিতে চাই। ভীষণ রেগে গেলেও শবররাজ ইষ্ট দেবতাকে হারাবার দুঃখে বন্দী করলেন বিদ্যাপতিকে। কন্যা ললিতার বারবার আকাকুতি মিনতির বাধ্য হয়ে রাজামাতাকে তিনি মুক্ত করলেন। বিদ্যাপতি সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছলেন রাজার কাছে। ইন্দ্রদেব মহা আনন্দে তিনি জঙ্গলের মধ্যে সেই গুহার উদ্দেশ্যে রওনা হলেন আর ঠাকুরকে সাড়ম্বের রাজপ্রাসাদে আনতে। কিন্তু একে নীলমাধব কোথায়, কোথায় আমার নীলমাধব? আটক হলেন শবররাজ। তখন দৈব্যবাণী হলো যে সমুদ্রের জলে ভেসে আসতে দারু রূপে, আর সেই থেকে বানাতে হবে বিগ্রহ। হাজার হাজার হাতি ঘোড়া সেপাই এবং লোক লস্কর নিয়ে সমুদ্র থেকে তোলা গেল না সেই দারু। অবশেষে একদিন ধরলেন শবররাজ, একদিকে ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি। জগন্নাথের কাছে ব্রাহ্মণ সরোবর কোনো ভেদাভেদ নেই। মহারাজ তাদের কারিগর লাগালে মূর্তি পড়তে, কিন্তু সেই কাঠ এমনি পাথরের মতো শক্ত যে সেরি বা হাতুড়ি দিয়ে ভেঙ্গে তাহলে উপায় মূর্তি গড়বে কে? মহারাজের আকুলতা দেখে জগন্নাথের আদেশে বৃদ্ধ বেশে একবার হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনি সেখানে মূর্তি, তার শর্ত একটাই, 21 দিন আগে তিনি দরজা না খুললে যেন তার ঘরে না কেউ প্রবেশ করবে। শুরু হলো খাস। ইন্দ্রদ্রুম্নের রানী গুন্ডিচা রোজ রুদ্ধ দ্বারের কান পেতে শুনেন কাঠ কাটার শব্দ। 14 দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্ধদ্বার কক্ষ নিস্তব্ধ। কি হলো? তো কৌতূহল চেপে রাখতে না পেরে রানী মহারাজকে জানালেন। ইন্দ্রদ্রুম্ন খুলে ফেললেন তো কক্ষের দরজা। তো ভিতরে দেখলেন বৃদ্ধ কারিগর উদাও পড়ে আছে 3টি অসমাপ্ত বিগ্রহ। তাদের হাত পা কিছু করা হয়নি। গভীর তো অপরাধ করে ফেলছেন ভেবে
দুঃখে ব্যঙ্গে পড়লেন রাজা। আর তখন তাকে স্বপ্নাদেশ দিয়ে জগন্নাথ বললেন, এমনটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল, আর তিনি এই রূপে জগতে পূজিত হতে চান। আর সেই থেকে শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ এইভাবে পূজা করা হয়। তো জগন্নাথ দেবের রূপ অসমাপ্ত কেন, এটা তো আমাদের মধ্যে প্রশ্ন রেখেই যায়। তো একদা দ্বারকার মহিষীগণ রোহিণী মাতাকে জিজ্ঞাসা করলেন যে কৃষ্ণকে এত সেবা করার পর তিনি যেন শ্রীধাম, সুধাম, কখনো মা যশোদা, নন্দ বাবা, কখনো ব্রজবাসী বলে তিনি মূর্ছা হতেন, তার কারণ কি? তখন কৃষ্ণ বলরাম অজান্তে যে সুভদ্রা দেবীকে একটি কক্ষের ধার রেখে নিভৃত কক্ষ অভ্যন্তরীণ রোহিণী মাতা মহর্ষিদের কাছে ব্রজবাসীদের কৃষ্ণ বিরহের কথা বর্ণনা করতে শুরু করলেন। বৃন্দাবনী বৃক্ষরাজি তরুলতা কৃষ্ণ বিরহের ফুলে ফুলে সুশোভিত হয় না। গবৎস সখাগণ অনাহারে অনিদ্রায় কালাপাতিত করছেন। তো মা যশোদা পিতানন্দ প্রতিদিন সানামা কন্যা গোপাল গোপাল বলে কাঁদতেন। কেঁদে কেঁদে তারা অন্ধ হয়ে গেছেন। কৃষ্ণ বিরহে ব্রজগোপীগণ প্রাণান্ত অবস্থা। এইদিকে ভগিনী সুভদ্রা দেবীকে একটি কক্ষের ধারে দেখতে পেয়ে কৃষ্ণ বলরাম তার নিকটে এসে দাঁড়ালেন। তো কক্ষ অভ্যন্তর থেকে বেশি আসা ধ্বনি রোহিণী মাতার কর্তৃক বর্ণিত ব্রজবাসীগণের কৃষ্ণ বিরহের কথা শ্রবণ করতে কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা বিকারগ্রস্ত হতে লাগলেন। তাদের হস্তপদ শরীর অভ্যন্তরে প্রবিষ্ট হতে লাগলো, চক্ষুদ্বয় বিস্ময়িত হতে লাগলো। এমত অবস্থায় সেখানে নারদমুনি এসে উপস্থিত হয়ে সেই রূপ দর্শন করেন। তখন নারদমুনি ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করলেন, হে ভগবান, আমি আপনার যে রূপ দেখলাম, যে ভক্ত বিরহে আপনি স্বয়ং বিকারগ্রস্ত হয়ে থাকেন, আর এই করুণার মূর্তি জগৎবাসী কাছে প্রকাশ করুন। নারদমুনির প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রতিশ্রুতি দিলেন যে আমি দারু ব্রহ্ম জগন্নাথ রূপে শ্রীক্ষেত্রের পুরীতে আমি এই রূপে আবির্ভূত হব। নীলাচলে নীলমাধব প্রভু জগন্নাথ, আর ভক্তজনে কৃপা করো, দাও গো আশীর্বাদ।